হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেল বিএম একাডেমিতে স্বাগত। তো তোমরা আজকে যারা যারা ডাব্লিউবি সেটের এক্সাম দিলে ইতিহাস বিষয়ে, তো তোমরা তোমাদের আনসারগুলি মিলিয়ে নিতে পারো। আমি তোমাদের আনসার কিছু সলভ করেছি, সব আনসারগুলি সলভ করেছি, তো তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো। আমি যেই আনসারটি এখানে সলভ করেছি সেটা হলো ওয়াই সিরিজের কোশ্চেন পেপার এখানে। তো প্রথম দাগের যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো নিম্নলিখিত কোন জোটটির মিল নেই? উত্তর হবে মুক্তেশ্বর মন্দির, কাঞ্চিপুরম। দ্বিতীয় নম্বরে কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন বইটি অসীম দাশগুপ্ত প্রণীত নয়? আনসার হবে দ্য ট্রেডিং ওয়ার্ল্ড অফ এশিয়া অ্যান্ড দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1660 থেকে 1760। 3 নম্বরে কোশ্চেন রয়েছে এ কনসাইজ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? আনসার হবে আর চম্পক লক্ষ্মী। 4 নম্বরে কোশ্চেন রয়েছে স্যার সৈয়দ আহমেদ খানের প্রধান উপদেষ্টা ও বিশ্বাসভাজন ছিলেন? আনসার হবে থিওডর বেক। 5 দাগের কোশ্চেন রয়েছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোন বছরে রাজ্য পুনর্গঠন কমিটি নিয়োগ করেন? আনসার হবে 1953 খ্রিস্টাব্দ। 6 দাগের কোশ্চেন রয়েছে বাংলার কোন সুলতান জৌনপুরের শাসক হুসেন শাহকে আশ্রয় দেওয়ার জন্য সিকান্দার লোদির রোষানলে পড়েছিলেন? আনসার হবে আলাউদ্দিন হোসেন শাহ। 7 নম্বরে কোশ্চেন রয়েছে ভারতে কোথায় প্রথম ওলন্দাজ বাণিজ্য কুঠি প্রতিষ্ঠিত হয়? আনসার হবে মাসুলিপত্তনম। 8 দাগের কোশ্চেন রয়েছে আইলা সাপেলের সন্ধির সঙ্গে কোন যুদ্ধের সমাপ্তি ঘটে? আনসার হবে প্রথম ইঙ্গো ফরাসি বা প্রথম কর্ণাটক যুদ্ধ। 9 দাগের কোশ্চেন রয়েছে আদি মধ্যযুগীয় দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেগমেন্টারি স্টেট থিওরি কে নিম্নলিখিত লেখক সর্বাপেক্ষা প্রযোজ্য বলে মনে করেন? আনসার হবে বার্টন স্টাইন। 10 দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন গ্রন্থটি ভারতেন্দ্র হরিশ্চন্দ্রের লেখা? আনসার হবে অন্ধের নগরী। 11 নম্বর কোশ্চেন রয়েছে নিম্নলিখিত গ্রন্থটির মধ্যে কোনটি যশোবতী, সুগন্ধা ও দিদ্যা এই 3 মহিলা শাসকের উল্লেখ পাওয়া যায়? আনসার হবে রাজতরঙ্গিনী। 12 নম্বর দাগের কোশ্চেন রয়েছে একটি প্রাচীন রাজকীয় মূর্তি গ্যালারি কোন গিরিপথে অবস্থিত ছিল? আনসার হবে নানেঘাট গিরিপথ। 13 নম্বরের কোশ্চেন রয়েছে অষ্টাদশ শতকে পেশোয়ারের রাজধানী কী ছিল? আনসার হবে পুনা। 14 নম্বরের কোশ্চেন রয়েছে কলকাতার হিন্দু কলেজ কোন বছর থেকে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়? আনসার হবে 1855 খ্রিস্টাব্দ। 15 নম্বরের কোশ্চেন রয়েছে সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্গীয় ইতিহাস যে সাবঅল্টার্ন ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে তা প্রবর্তন করেন? আনসার হবে আন্টোনিও গ্রামসি। 16 নম্বরে কোশ্চেন রয়েছে দিল্লি সালতানাত সম্পর্কে মোহাম্মদ হাবিবের কী তত্ত্ব ছিল? আনসার হবে নগরীয় ও গ্রামীণ বিপ্লব। 17 নম্বরে কোশ্চেন রয়েছে খাসি বিপ্লবের নেতা কে ছিলেন? আনসার হবে তীরথ সিংহ। 18 নম্বরে কোশ্চেন রয়েছে তাক্কোলামের যুদ্ধে চোলদের কারা পরাজিত করেছিলেন? আনসার হবে রাষ্ট্রকূট। 19 নম্বরে কোশ্চেন রয়েছে কার শাসনকালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল? আনসার হবে চতুর্দশ লুই। 20 দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে ইকবালনামা ই জাহাঙ্গীর নামক জাহাঙ্গীরের জীবনী রচনা করেন? আনসার হবে মুতামিদ খান। 21 নম্বরের কোশ্চেন রয়েছে ইতিহাস অতীত ও বর্তমানের মধ্যে একটি বিরামহীন সংলাপ কে বলেছিলেন? আনসার হবে এইচ কার। 22 নম্বরের কোশ্চেন রয়েছে মানুচির বক্তব্য অনুসারে কাশ্মীর থেকে ফেরার পথে ঔরঙ্গজেব কী করেছিলেন? আনসার হবে জিজিয়া প্রবর্তন। 23 নম্বর কোশ্চেন রয়েছে মার্কলুয়াগের অন্যতম কাজ হলো? আনসার হবে সামন্ততান্ত্রিক সমাজ। 24 নম্বর দাগের কোশ্চেন রয়েছে সায়ের জিহাদ কী ছিল? আনসার হবে বিভিন্ন ব্যবসা, বাজার এবং ট্রানজিট বকেয়ার উপর কর। 25 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সভাপতি হয়েছিলেন? আনসার হবে পট্টবী সীতারামাইয়া। 26 নম্বর দাগের কোশ্চেন রয়েছে গান্ধীজির নেতৃত্বাধীন গুজরাট সভা কোন আন্দোলনের অগ্রণী ভূমিকা নিয়েছিল? আনসার হবে খেড়া কৃষক আন্দোলনে। 27 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোনটি গল্লাবক্সি ভূমি রাজস্ব ব্যবস্থার অঙ্গ ছিল না? আনসার হবে দানাবন্দি। 28 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কোন যুদ্ধের পরে ব্রিটিশরা কোহিনূর হীরের অধিকার করেন? আনসার হবে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। 29 নম্বরের কোশ্চেন রয়েছে কাদের মধ্যে গিরিয়ার যুদ্ধ প্রথম হয়েছিল? আনসার হবে আলীবর্দী খান এবং সুজাউদ্দিন। 30 নম্বর দাগের কোশ্চেন রয়েছে ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন এর যে কমিটি নিযুক্ত হয়েছিল তার চেয়ারম্যান কে ছিল? আনসার হবে ডক্টর জাকির হোসেন। 31 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কোন মুঘল শিল্পী উদ্ভিদ এবং প্রাণী জগতের চিত্রায়নে অসামান্য সাফল্য লাভ করেছিলেন? আনসার হবে মনসুর। 32 নম্বর দাগের কোশ্চেন রয়েছে বেশনগরের গরুড় স্তম্ভটি নির্মাণের কৃতিত্ব কাকে দেওয়া হয়? আনসার হবে হেলিওডোরাস। 33 নম্বর দাগের কোশ্চেন রয়েছে আসোকা পোর্ট্রেট অফ এ ফিলোসোফার কিং গ্রন্থটির লেখককে? আনসার হবে প্যাট্রিক ওলিভেল। 34 নম্বর দাগের কোশ্চেন রয়েছে অকম এবং পুরম কি? আনসার হবে সঙ্গম কাব্যের বিভাগ। 35 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নে উল্লেখিত ঐতিহাসিকদের মধ্যে কারা নিয়তবাদী ধারণার সাথে যুক্ত? আনসার হবে ওসওয়াল্ড স্পেংলার এবং আর্নল্ড টয়েনবি।
36 নম্বর দাগের কোশ্চেন রয়েছে গুরুমুখী লিপি শুরু করেছিলেন, আনসার হবে গুরু অঙ্গদ। 37 নম্বরের দাগের কোশ্চেন রয়েছে দ্য রাইস অ্যান্ড ফল অফ দ্য কুষানা এম্পায়ার বইটির লেখককে, আনসার হবে বি.এন. মুখার্জি। 38 নম্বর দাগের কোশ্চেন রয়েছে আজমিরের সৌধটি কোন সুফি গোষ্ঠীর অন্তর্ভুক্ত, আনসার হবে চিস্তি। 39 নম্বর দাগের কোশ্চেন রয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ভারতীয় পুঁজিপতিদের হাতে যে বৃহৎ শিল্প ছিল তা হলো সুতি বস্ত্র। 40 নম্বর দাগের আনসার হবে ফার্সি গ্রন্থ খুনায়াত উল মুনোয়া বিষয়বস্তু কী ছিল, আনসার হবে ভারতীয় সঙ্গীত। 41 নম্বরের কোশ্চেন হলো শিকাগো ম্যানুয়াল নিচে উল্লিখিত কিসের পদ্ধতির সাথে যুক্ত, আনসার হবে সূত্র নির্দেশ। 42 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কোন রাজবংশ অমরাবতী শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছিলেন, আনসার হবে সাতবাহন। 43 নম্বর দাগের কোশ্চেন রয়েছে হাতিগুম্ফা লেখটি নিম্নলিখিত কোন বিষয়ে প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়, আনসার হবে ভারতবর্ষ নামটি। 44 নম্বর দাগের কোশ্চেন রয়েছে হৈসলেশ্বর মন্দির কোথায় অবস্থিত, আনসার হবে হালিবেডু। 45 নম্বর দাগের কোশ্চেন রয়েছে মাদারিপাসি কে ছিলেন, আনসার হবে একা আন্দোলনের একজন নেতা। 46 নম্বর দাগের কোশ্চেন রয়েছে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে স্থানান্তরিত করেছিলেন, আনসার হবে মীর কাসিম। 47 নম্বর দাগের কোশ্চেন রয়েছে স্থানীয় স্বায়ত্তশাসনে আর্থিক বিকেন্দ্রীকরণ কার সময়কালে হয়েছিল, আনসার হবে লর্ড মেয়। 48 নম্বর দাগের কোশ্চেন রয়েছে যে সামরিক প্রাগ্রসরতা 48 নম্বর দাগের কোশ্চেন রয়েছে যে সামরিক প্রাগ্রসরতা মধ্য এশীয় অশ্বারোহীদের ভারতীয় প্রতিবন্ধীদের ওপর সুবিধা দিত তা হলো, আনসার হবে লোহার রেকাব ও ঘোড়ার নাল। 49 নম্বর দাগের কোশ্চেন রয়েছে আলফেন্সো দি আলবুকার কাকে পরাজিত করে গোয়া অধিকার করেছিলেন, আনসার হবে বিজাপুরের সুলতান। 50 নম্বর দাগের কোশ্চেন রয়েছে 1883 খ্রিস্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলির সঙ্গে অপর যে মহিলা কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিল তার নাম কি, আনসার হবে চন্দ্রমুখী বসু। 51 নম্বর দাগের কোশ্চেন রয়েছে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন, আনসার হবে কলিন ম্যাকেঞ্জি। 52 নম্বর দাগের কোশ্চেন রয়েছে সৈয়দ আব্দুল ওয়াহিদ বেলগ্রামি সংকলিত বৈষ্ণব শব্দ ও প্রতীকের ফার্সি শব্দকোষ যা সুফিদের কাছে জনপ্রিয় ছিল তা হচ্ছে হাকাইক ই হিন্দি। 53 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কোন জোড়াটিতে অমিল লক্ষ্য করা যায়, ভার্বি রত্নাবলী, এটা ভুল রয়েছে, অর্থাৎ এই জোড়াটি অমিল। এবং 54 নম্বর দাগের কোশ্চেন রয়েছে দাদাভাই নৌরোজি বরদা রাজ্যে কোন পদে কর্মরত ছিল, আনসার হবে দেওয়ান। 55 নম্বর দাগের কোশ্চেন রয়েছে হর্মিকা এবং মেদি নিম্নলিখিত কোনটির কাঠামোগত অংশ, আনসার হবে স্তূপ। 56 নম্বর দাগের কোশ্চেন রয়েছে 1857 খ্রিস্টাব্দে ঝাঁসির বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্ব কে করেছিলেন, আনসার হবে স্যার হিউরোজ। 57 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কোন গোষ্ঠী ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে উপদলীয়তা এর মাধ্যমে ব্যাখ্যা করেন, আনসার হবে কেমব্রিজ গোষ্ঠী। 58 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে বুদ্ধের চিকিৎসক ছিলেন, আনসার হবে জীবক। 59 নম্বরের দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ইক্তা বোঝায় না, আনসার হবে তুরকাল ই চাহলগানি। 60 নম্বর দাগের কোশ্চেন রয়েছে রায়তোয়ারি ব্যবস্থার প্রস্তাব কার থেকে এসেছিল, আনসার হবে স্যার টমাস মুনরো। 61 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কে গুলবর্গা থেকে বিদরে বাহমনির রাজধানী স্থানান্তরিত করেছিল, আনসার হবে প্রথম আহমদ শাহ। 62 নম্বর দাগের কোশ্চেন রয়েছে অনাপিণ্ডিক কর্তৃক সংঘকে দান করা জেতবন কোথায় অবস্থিত, আনসার হবে শ্রাবস্তি। 63 নম্বর দাগের কোশ্চেন রয়েছে বুলন্দ দরওয়াজা কেন নির্মিত হয়েছিল, আনসার হবে গুজরাটের উপর আকবরের বিজয়ের স্মারক। 64 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন চিন্তাবিদ ঐতিহাসিক বস্তুবাদ ধারণার সঙ্গে যুক্ত, আনসার হবে কার্ল মার্কস। 65 নম্বর দাগের কোশ্চেন রয়েছে অনুলোম এবং প্রতিলোম কি, আনসার হবে বিবাহের ধরন। 66 নম্বর দাগের কোশ্চেন রয়েছে স্থাপত্যে মুসলমান ই বাগদাদি বলতে বোঝায়, আনসার হবে একটি সাধারণ অষ্টভুজাকৃতি পরিকল্পনা। 67 নম্বর দাগের কোশ্চেন রয়েছে ভারতীয় ব্রিটিশ পুঁজি সর্বাপেক্ষা অভিনিবেশিত হয়, আনসার হবে রেল, ব্যাংক, বিমা ও জাহাজে। 68 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন রাজা অশোকের স্তম্ভগুলি মিরাট এবং তোবরা থেকে দিল্লি স্থানান্তরিত করেছিল, আনসার হবে ফিরোজ শাহ তুগলক। 69 নম্বর দাগের কোশ্চেন রয়েছে আইনি আকবরী অনুযায়ী গোশালকগুলিকে যে কর দিতে হতো, আনসার হবে কোনো কর দিতে হতো না। 70 নম্বরের দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি টোডরমল সম্পর্কে সঠিক নয়, আনসার হবে আকবরের সময় দাক্ষিণাত্যের সুবাদার। 71 নম্বর দাগের কোশ্চেন রয়েছে কে ওহাদাত উল গুহদের ধারণা প্রবর্তিত করেছিলেন, আনসার হবে শেখ আহমদ সিরহিন্দি। 62 নম্বর দাগের কোশ্চেন রয়েছে শিবাজির প্রশাসনে কোন আধিকারিক বিদেশ বিষয়ক দায়িত্বে ছিলেন, আনসার হবে সুমন্ত। 73 নম্বর দাগের কোশ্চেন রয়েছে টলেমির ভূগোল বিষয়ক গ্রন্থে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটির উল্লেখ নেই, আনসার হবে কল্যাণ। 74 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন গ্রন্থটি রামায়ণের যৌন রূপান্তর, আনসার হবে পৌমাচার্য। 75 নম্বর দাগের কোশ্চেন রয়েছে বাঁকাটকদের রাজধানী নন্দীবর্ধন থেকে কোথায় স্থানান্তরিত হয়েছিল, আনসার হবে প্রবরপুর। 76 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পাঞ্জাবি সাহিত্যের বিখ্যাত কবি ছিল, আনসার হবে ফরিদুদ্দিন গঞ্জসাগর। 77 নম্বর দাগের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কাব্যগুলির মধ্যে কোনটিতে তামিল শৈব ধর্মের 63 জন কবির জীবনী বিধৃত আছে, আনসার হবে পেরিয়া পুরাণম।
78 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, দ্য অ্যানাল দ্য হিস্টোয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জার্নালটি ফ্রান্সে কোন সালে প্রকাশিত হয়েছিল? আনসার হবে 1929 খ্রিস্টাব্দ। 79 নম্বর দাগের কোশ্চেন হচ্ছে, ইলতুৎমিশের সময় টঙ্কা মুদ্রণের জন্য যে ধাতু ব্যবহৃত হতো তা হলো রূপা। 80 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, নববস্ত্র যুগের বিপ্লব শব্দটি কোন প্রত্নতাত্ত্বিকদের দ্বারা প্রবর্তিত? আনসার হবে ভি গর্ডন চাইল্ড। 81 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, হরপ্পা সভ্যতার দীর্ঘতম লেখক কোথায় পাওয়া গিয়েছে? আনসার হবে ধোলাভিরা। 82 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, মাউন্টাসি বা সার্বভৌমত্ব অর্থে যাদের নিরিখে ব্রিটিশ সরকারের সার্বভৌম ক্ষমতা, তারা হলো, আনসার হবে দেশীয় রাজন্যবর্গ বা প্রিন্সলি স্টেট। 83 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় শুরু হয়? আনসার হবে রাজস্থান। 84 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, মুঘল সম্রাট ফারুক সিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক কত অর্থ প্রদানের বিনিময়ে শুল্ক রেহাই দিয়েছিল? আনসার হবে 3000 টাকা। 85 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, বিজয়নগরের কোন শাসককে অন্ধ্রভোজ উপাধি দেওয়া হয়েছিল? আনসার হবে কৃষ্ণদেব রায়। 86 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, মুঘল রাজপুত্রদের মধ্যে কে নূর জাহান জুন্টার প্রভাবশালী সদস্য ছিলেন? আনসার হবে খুররম। 87 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, 1837 খ্রিস্টাব্দে লর্ড অকল্যান্ড আলেকজান্ডার বার্নাসকে দূত হিসাবে কোথায় পাঠিয়েছিলেন? আনসার হবে আফগানিস্তান। 88 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, তহকিক ই হিন্দের রচয়িতাকে? আনসার হবে আল বিরুনি। 89 দাগের কোশ্চেনের রয়েছে যে, কোন আইনে বলে ভারতীয়দের তাদের দেশের প্রশাসনের দায়িত্বভাগ পেয়েছিলেন? অর্থাৎ কোন আইনের বলে ভারতীয়রা তাদের দেশের প্রশাসনের দায়িত্বভাগ পেয়েছিলেন? আনসার হবে চার্টার আইন 1833 খ্রিস্টাব্দ। 90 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, কোন আইনের দ্বারা ভারতে দাসপ্রথা বিলোপ করা হয়েছিল? আনসার হবে 1843 আইন পঞ্চম, অর্থাৎ বিয়ের দাগের আনসার। 91 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, ভীম তাতকু ছিলেন? আনসার হবে কুষাণ রাজা। 92 দাগের কোশ্চেন রয়েছে, আকবর প্রতিষ্ঠিত মনসব প্রথার চূড়ান্ত পর্যায়ে দুটি পদ ছিল, জাত এবং অপরটি হচ্ছে সাওয়ার। 93 নম্বর দাগের কয়েছে, কোন বছরে উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? আনসার হবে 1917। 94 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, কোন ধ্রুপদী লেখক প্রথম পূর্ব ভারত মহাসাগরকে গাঙ্গেয় উপসাগর নামে একটি স্বতন্ত্র উপাধি দিয়েছিল? আনসার হবে টলেমি। 95 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক কি? আনসার হবে জিয়াউদ্দিন বারানি। 96 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কে ঔপনিবেশিক ইতিহাস লিখন পদ্ধতির সমালোচক? আনসার হবে রমিলা থাপার। 97 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, কোন ইতিহাসবিদ ঐতিহাসিক বিশ্লেষণে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী সময়ের ধারণা প্রবর্তন করেছিলেন? আনসার হবে ফার্নান্ড ব্রদেল। 98 নম্বর দাগের কোশ্চেন হচ্ছে, প্রাচীন ভারতের শস্যের কোন পরিমাপটি জমির মাপার জন্য ব্যবহৃত হয়? আনসার হবে কুল্লবাপ। 99 নম্বর দাগের কোশ্চেন হচ্ছে, দেবী চন্দ্রগুপ্তমের লেখককে? আনসার হবে বিশাখ দত্ত। 100 নম্বর দাগের কোশ্চেন হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোন বছরে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দেওয়া হয়েছিল? আনসার হবে 1943 খ্রিস্টাব্দ। তো এই হলো তোমাদের ওয়াই সিরিজের আনসার কি, বা আমার সলভ করা মানে আনসার। এর মধ্যে হয়তো কোনো কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা, আমি যেইভাবে মিলিয়েছি বা যে আনসারগুলি করেছি, তো তোমরা যে পরীক্ষা দিয়েছিলে তোমাদের কটা কি ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিও। তো থ্যাংক ইউ সকলকে।